এবার ভোটের আগেই জিতে গেলেন শুভেন্দু। হাইকোর্টে ধাক্কা রাজ্যের, মিলল অনুমতি। তৃণমূলের ব্রিগেডের দিনে সন্দেশখালিতে শুভেন্দুর সভা। আগামী 10ই মার্চ সভা করতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সেই আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন সভার অনুমতি মেলার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য প্রশাসনকে আক্রমণ শানান শুভেন্দু। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতির জয় সেনগুপ্তের নির্দেশে 10ই মার্চ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। তবে সভায় কোনো রকম উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাইকোর্ট। ওদিকে যে জায়গায় সভা করতে চেয়ে শুভেন্দু আদালতে দ্বারস্থ হয়েছিলেন সেখানে আপাতত সভা করতে পারবেন না বিরোধী দলনেতা। বিচারপতি সেনগুপ্তের বেঞ্চের নির্দেশ, ন্যাটাস থানার অন্তর্গত দক্ষিণ আকরাতলায় শুভেন্দু সভা করতে পারেন। এদিন শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, সভার অনুমতি না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন আপনারা? কোনো রকম গোলমাল না থাকায় সভায় স্থলে 144 ধারা ছিল না। সভা আটকাতে কি মামলার আগেই 144 ধারা জারি করা হয়েছে? প্রসঙ্গত আগামী 10ই মার্চ সন্দেশখালিতে সভা করতে চেয়েছিলেন শুভেন্দু, কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। এরপরই সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলার শুনানিতেই বিচারপতি সেনগুপ্তের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। উল্লেখ্য, একই দিনে ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা। এবার 10ই মার্চ ব্রিগেডের সভার পর উত্তর 24 পরগনাতে যাবেন মমতা, যেখানে হাবড়ায় সভা মুখ্যমন্ত্রী। ও অন্যদিকে উত্তর 24 পরগনারই সন্দেশখালিতে সভা করবেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।